স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের 14তম পর্ব। তো আমরা গত পর্বে HTML এর টেবিল ট্যাগ সম্পর্কে দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব HTML এর লিস্ট ট্যাগ সম্পর্কে। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি এবং এটিকে ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি। তো আমরা এখানে গত পর্বে কিছু কোড লিখে রেখেছিলাম, তো সেগুলো এখানে রয়েছে। তো এগুলো আমরা আপাতত রিমুভ করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বডি ট্যাগটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে। তো এর মধ্যে আমরা এটির আউটপুটটিকে ওপেন করে নিব। তো একটি ব্রাউজার দিয়ে অবশ্যই এটিকে ওপেন করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের আউটপুটটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং এটি সম্পূর্ণই ফাঁকা রয়েছে। তো এখন আমরা আমাদের কোডে চলে আসি এবং এখানে আজকে আমরা যে লিস্টটি দেখব সেগুলো এখানে তৈরি করে দেখাবো। তো HTML এ মূলত তিন ধরনের লিস্ট রয়েছে। একটি হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আরেকটি হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটি হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। তো তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লিস্ট দেখতে পাই, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আনঅর্ডার লিস্ট। এছাড়াও আমরা যে নেভিগেশন দেখি বা বিভিন্ন ধরনের মেনু দেখি, তো সেগুলো কিন্তু আনঅর্ডার লিস্ট দিয়েই তৈরি করা হয়ে থাকে। তো আমরা এখানে দেখব যে কিভাবে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করতে পারি। এছাড়াও আমরা অর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্টও এই পর্বে দেখব। তো শুরুতেই আমরা আনঅর্ডার লিস্টটি দেখে নিই। তো এই জন্য একটি ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে UL ট্যাগ। তো আমরা এখানে UL ট্যাগটিকে দিয়ে দিব। তো অবশ্যই এটার বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি UL ট্যাগটি দিয়ে দিলাম। তো এই UL ট্যাগের মধ্যে আমাদেরকে আরও একটি ট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে li ট্যাগ। তো আমরা এখানে li ট্যাগটিকে দিয়ে দিই। অবশ্যই এটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু li ট্যাগটি দিয়ে দিলাম। তো এই li ট্যাগের মধ্যে আমরা যেগুলার লিস্ট করতে চাই, যে ডেটাগুলার, সেই ডেটাগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে ফর এক্সাম্পল দিতেছি ক্লাস 1। তারপরে এটাকে আমি কপি করে এখানেই পেস্ট করে দিব কয়েকবার। তো এখানে 5 বার আমরা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি এটাকে 2 করে দিব, ক্লাস 2। তারপর 3 করে দিব, তারপর 4, এরপর হচ্ছে 5। তো আমরা এখন এটার আউটপুটটা একটু দেখি, তাহলে বুঝতে পারবো কি হলো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু একটা লিস্ট চলে এসেছে। দেখুন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 এবং 5। তো আমরা এখানে কিন্তু এই ডেটার জায়গায় আমরা যা খুশি তাই দিতে পারবো। তো এই li লিস্টের মাধ্যমে আপনারা কিন্তু এইভাবেই কিন্তু একটি আনঅর্ডার লিস্ট তৈরি করে ফেলতে পারবেন। তো এছাড়াও রয়েছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টটা কিভাবে আপনারা তৈরি করবেন? তো অর্ডার লিস্টটার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে OL ট্যাগ। তো আমরা এখানে OL ট্যাগটি নিয়ে নিই। অবশ্যই এটা ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা এখান থেকে OL ট্যাগটি নিয়ে তারপরে এটাকেই সেম আমি এই li টিকেই কপি করে এখানে দিয়ে দিব। কারণ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের যে ডেটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই এই li ট্যাগের মধ্যে দিতে হবে। শুধুমাত্র এটার যে প্যারেন্ট ট্যাগ রয়েছে, যেমন এখানে রয়েছে UL আর এখানে রয়েছে OL, তো আপনাদেরকে শুধুমাত্র এইটুকু চেঞ্জ করে দিলেই হবে। তো আমরা যদি এখন আউটপুটটা দেখি, তাহলে দেখব এখানে কিন্তু এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট এবং এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো এখানে কিন্তু আমরা খুব ইজিলি 1 2 3 4 এখান থেকেই দেখতে পাচ্ছি। বাট এটা কিন্তু আমাদেরকে অবশ্যই ম্যানুয়ালি গুণে দেখতে হবে যে কয়টি ট্যাগ রয়েছে বা কয়টি ডেটা রয়েছে। যেমন 1টি 2টি 3টি 4টি 5টি, বাট এখানে কিন্তু আমাদেরকে দেওয়াই রয়েছে। এজন্য এটা অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো এইগুলোর মধ্যে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। দেখুন, আমরা যদি একটু দেখি তাহলে বুঝতে পারবো খুব ইজিলি। যেমন আমরা যদি এখানে একটি অ্যাট্রিবিউট নেই, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তারপরে আমরা যদি এখানে একটি স্টাইল শিট দিতে চাই, তো আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে হয়। তো এখানে আমি লিখে দিলাম লিস্ট স্টাইল টাইপ। দেখুন, আমি যেভাবে লিখতেছি ঠিক এইভাবে আপনাদেরকেও লিখতে হবে। তারপরে এখানে আমরা চাইলে দিতে পারি ডিস, অবশ্যই সি হবে, DISC। তারপরে যদি আমরা এটাকে সেভ করে রিলোড করি, তাহলে দেখব যে এটাই হচ্ছে মূলত ডিস। তো এরপরে আরো বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যেমন আমি যদি এখানে দিতে চাই সার্কেল, CIRCLE, সার্কেল, তাহলে যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি, তাহলে দেখুন এটা কিন্তু সার্কেল হয়ে গিয়েছে।
তো যেটা ডিফল্ট থাকে সেটা হচ্ছে ডিস। আমরা যদি চাই যে এটাকে সার্কেল দিব তাহলে কিন্তু এখানে সার্কেল দিতে পারবো। এছাড়াও আমরা যদি এখানে চাই আরও একটি অপশন রয়েছে যেমন স্কোয়ার, তো আমরা যদি সেটা দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারবো। তো এটা হবে SQUARE স্কোয়ার। তারপরে যদি আমরা এখান থেকে রিলোড করি তাহলে দেখবো এটি কিন্তু স্কোয়ার হয়ে গিয়েছে। দেখুন একটি বর্গাকার হয়ে গিয়েছে। তো এরকম বর্গাকারও যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারবো স্কোয়ার। এছাড়াও আমরা যদি এই কোনো কিছুই না চাই তাহলে আমরা এখানে দিব নান। তো আমরা যদি নান দিয়ে দিই তারপর যদি এটাকে রিলোড করি তাহলে দেখুন এখানে কিন্তু কোনো ধরনের সিম্বল নাই যেগুলোর মাধ্যমে আমরা লিস্ট বা এই অর্ডারগুলোকে আমরা মেনটেন করতে পারবো। তো সেগুলো কিন্তু এখানে নাই। মূলত মোস্ট অফ দ্য টাইম কোনো ধরনের মেনু বা নেভিগেশন তৈরি করার ক্ষেত্রে এই প্রপার্টিটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যে লিস্ট স্টাইল টাইপ নান দেওয়া হয়। এছাড়াও এখানে যদি আপনারা কোনো কিছু না দেন তাহলে অবশ্যই এখানে পাবে ডিস। তো আমরা এখানে ডিসটাই দিয়ে দিই। তারপরে আমরা যদি এখান থেকে এটাকে রিলোড করি দেখুন এটা কিন্তু ডিস পেয়ে গিয়েছে। তো এখন যদি আমরা একটু অর্ডার লিস্টের দিকে আসি, তো অর্ডার লিস্টে এখানে যদি আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করি সেটা হচ্ছে টাইপ। তারপরে এখানে আমরা যদি দিয়ে দিই, আচ্ছা দেওয়ার আগে আমরা একটু দেখে আসি। দেখুন এখানে কিন্তু 1 2 3 4 5 আছে। তো আমরা যদি এখানে 1 2 3 4 5 এর জায়গায় যদি আমরা ABCD দিতে চাই তাহলে এখানে দিয়ে দিব A। তো শুধু A দেওয়ার পরেই দেখুন এখানে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে ABCDE বা এভাবে যত ধরনের যতগুলো ই রয়েছে আপনারা যতগুলো ডেটা দেবেন ততগুলো কিন্তু পেয়ে যাবে সিরিয়ালি। তো আপনারা যদি এটাকে আপার কেসে না দিয়ে এখানে যদি লোয়ার কেসে দিতে চান বা ছোট হাতের দিতে চান তাহলে কিন্তু সেটাও দিতে পারবেন। দেখুন এটা যদি আমি এখান থেকে রিলোড করে দিই তাহলে দেখুন ABCD এগুলো কিন্তু ছোট হাতের বা লোয়ার কেস হয়ে গিয়েছে। এছাড়াও আমরা যদি চাই এখানে রোমান সংখ্যায় দেওয়ার জন্য তো সেটাও কিন্তু দিতে পারবো। তো এই জন্য আমরা আই দিয়ে দেবো এখানে। তো দেখুন এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু রোমান সংখ্যা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই জানেন যে রোমান সংখ্যাটা কি। তো এটা হচ্ছে আপার কেসের রোমান সংখ্যা। তো আমরা যদি এটাকে লোয়ার কেসে দিতে চাই তাহলে এখানে আমরা লোয়ার কেসে আই দিয়ে দিব। তারপরে কিন্তু আমরা লোয়ার কেসেও কিন্তু দেখতে পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়গুলো খুব ইজি এবং খুবই সহজ। তো এরপরে আমাদের আরও একটি লিস্টের স্টাইল রয়েছে বা আরেকটি লিস্টের ধরন রয়েছে, সেটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। তো ডিসক্রিপশন লিস্টের জন্য আমাদেরকে নিতে হবে সবার প্রথমে DL ট্যাগ। তো এটার বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। দেখুন এখানে কিন্তু আমি DL ট্যাগটি দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা যদি কোনো ডেটা নিতে চাই তাহলে সেখানে আমাদেরকে একটি ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে DT ট্যাগ। তারপরে এখানে যদি আমি দিয়ে দেই HABIB হাবিব, তারপরে আমি এখানে আরও একটি DT ট্যাগ নিব। তো DTটা আমরা এইভাবে না নিয়ে এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে নিই। তারপরে এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। দেখুন এখানে 3 বার পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমি আরেকটি কিছু নিব, সেটা হচ্ছে ফুটবল। দেখুন ফুটবল। তারপরে আমি এখানে আরও একটি বিষয় নিব বা আরেকটি কিছু নিব, সেটা এখানে নিতে পারি, এখানে নিব মিনু। তো এটা যদি আমরা একটু আউটপুটটা দেখে আসি তাহলে দেখব এখানে এসেছে হাবিব, তারপর ফুটবল, তারপর মিনু। তো আমরা যদি এখানে আরও একটি ট্যাগ নেই, প্রতিটি ডিটি ট্যাগের নিচে যদি আমরা একটি করে ট্যাগ নেই সেটা হচ্ছে ডিডি, দ্যাট মিনস ডিসক্রিপশন। তো আমরা এখানে ডিডি দিয়ে দিব। অবশ্যই এটার ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিডি একটি বিগিনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমি এখানে জাস্ট একটি ডিসক্রিপশন দিয়ে দিব। এই হাবিবের কি ডিসক্রিপশন হবে সেটা কিন্তু আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারবো। তো এখানে দিয়ে দিলাম হাবিব ইজ এ গুড বয়, জাস্ট এখানে এটি দিয়ে দিলাম। তারপর যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন এটার যে ডিসক্রিপশনটা রয়েছে এই লিস্টের বা হাবিবের যে ডিসক্রিপশনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখুন হাবিব ইজ এ গুড বয়। তো আমরা যদি এখানে একটি হাইফেন দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে দেখাবে এই বিষয়টা। তো এখানে দেখুন হাবিব, তারপর এখানে রয়েছে হাবিব ইজ এ গুড বয়। তো এটার যে এটা চাইল্ড, তো এখানে কিন্তু একটা স্পেস দিয়ে বুঝিয়ে দিয়েছে। তো এরপরেরটা যদি আমি দিই, আবার যদি এখানে আমি এটাকে কপি করে নিয়ে আসি ডিডি ট্যাগটিকে, তারপরে যদি এখানে আমি এটার ডিসক্রিপশনটাকে চেঞ্জ করে দিই,
ফুটবল ইজ এ ভেরি পপুলার গেম। তারপরে আমরা যদি এর নিচেরটাও দিয়ে দিই, এখানে যদি আমরা দিয়ে দিতে পারি মিনো ইজ এ গুড গার্ল। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন প্রতিটি লিস্টেরই কিন্তু একটি করে ডিসক্রিপশন চলে এসেছে। দেখুন প্রথমে রয়েছে হাবিবের একটা ডিসক্রিপশন, যেটা আমরা যে কোনো কিছু দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের কন্টেন্ট বা আমাদের ওয়েবসাইটের যে ইউআই রয়েছে সেই অনুযায়ী। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুটবল ইজ এ ভেরি পপুলার গেম, এখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। তারপরে এখানে মিনুর যে ডিসক্রিপশন রয়েছে, মিনুর যে গুড গার্ল, তো এটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা কিন্তু এইভাবেই ডিসক্রিপশন লিস্টও তৈরি করে ফেলতে পারবো। এছাড়াও এখানে আমরা আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট তিনটাই আমরা তৈরি করতে পারবো যে কোনো ওয়েবসাইটে আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এই ছিল মূলত HTML এর 3টি ট্যাগ লিস্ট। তো আপনারা চাইলে এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং অবশ্যই এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন যাতে খুব সহজেই আপনারা এগুলো আয়ত্তে নিয়ে আসতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।